খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम দুনিয়ার মধ্যে মুসলিম শাসকদের জন্য স্বর্ণ উজ্জ্বল ইতিহাস রেখে গিয়েছেন। সোনার পাতায় সোনার অক্ষরে তার ইতিহাসগুলো লিখিত হয়ে আছে। এমন ইনসাফ জমিনের মধ্যে তিনি কায়েম করতে সক্ষম হয়েছিলেন। আল্লাহর নবী যার প্রশংসা করে বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। রাতের আধারে ঘুমাতেন না, দেখতেন মানুষের অবস্থাটা কি। দিনের বেলায় ছদ্মবেশ ধরে ঘুরে বেড়াতেন, মানুষের কাছ থেকে বক্তব্য শুনতেন, এলাকার মানুষের হালাত খুঁজে বেড়াতেন, যে মানুষের ভিতরকার কোনো প্রবলেম আছে কিনা দেখার চেষ্টা করতেন। রাতের বেলায় তিনি একবার হাঁটছেন মদিনাতুল মুনাওয়ারায়, এমন সময় শুনতে পেলেন একটি ঘর থেকে একজন মহিলা বিরহের গান গায়, বিরহের গান গাচ্ছে, আর আওয়াজটা বাহির থেকে শোনা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তাকে শারঈ মেজাজ দিয়েছিলেন, যেখানে অন্যায় হতো সেখানে তিনি প্রতিবাদ জানাতেন। অন্যায়ের প্রতিবাদ করা তার রক্তের সাথে, মেজাজের সাথে মিশে গিয়েছিল। এই জন্য হযরত ওমর বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে করতে আমার অবস্থা এমন হয়েছিল, জমিনের মধ্যে আমার তেমন কোনো বন্ধুই ছিল না। সুবহানাল্লাহ বলেন। নিজের সন্তান অপরাধ করেছে, বর্ণনার মধ্যে পাওয়া যায় নিজের সন্তানকে তার চোখের সামনে যখন দুর্রা মারা হচ্ছিল, যিনি তার দুর্রা মারছেন সন্তানের গায়ে, সে এই কথা চিন্তা করলেন, খলিফার ছেলে, আমিরুল মুমিনিনের ছেলে, একটু আস্তে মারি। তখন তিনি নিজের হাতে ব্যাট উঠিয়ে নিয়েছিলেন, এত জোরে আঘাত করেছিলেন, কোনো বর্ণনায় পাওয়া যায় সে আঘাতে তার সন্তানের মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করা যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শারঈ মিজাজ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। যখন মহিলার গান গাচ্ছে, মহিলার আওয়াজ বাহির থেকে শোনা যাচ্ছে, এই কথা শোনার পরে খুব রাগ হয়ে গেলেন তিনি। রাগ হয়ে এরপরে পিছন দিক থেকে দরজা লাথি মেরে ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে মহিলাকে খুব তর শাসন করলেন। যখন মহিলার সামনে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর ভাষায় তার এই গানের প্রতিবাদ জানালেন, মহিলা তখন হযরত ওমরের সামনে বললেন, আমিরুল মুমিনিন, আমি না হয় গান গেয়ে একটা অন্যায় করে ফেলেছি, এই জন্য আমি লজ্জিত, অনুতপ্ত, কিন্তু আপনিও কিন্তু আমার ঘরে এইভাবে প্রবেশ করে শরীয়তের হুকুমকে আপনি লঙ্ঘন করেছেন। হযরত ওমর বললেন, আমি কোথায় হুকুম লঙ্ঘন করলাম? আমি তো অন্যায়ের প্রতিবাদ করেছি। তিনি বললেন, মহাগ্রন্থ আল কোরআনে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদাররা, যখন তোমরা কারো ঘরে প্রবেশ করতে যাবে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করতে গেলে অবশ্যই হাত্তা তাস্তানিসু, পারমিশন নিতে হবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরের ভিতরে যারা থাকে তাদেরকে সালাম দিতে হবে। আমিরুল মুমিনিন, আপনি না আমাকে সালাম দিয়েছেন, না আপনি আমার ঘরের মধ্যে ঢোকার পারমিশন নিয়েছেন, আপনি শরীয়তের সীমা লঙ্ঘন করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। উমরের সামনে যখন আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াতটা শুনিয়ে দিয়েছে মহিলা, হযরত ওমর এত লজ্জিত হলেন, এত শরম পেলেন, যিনি এতক্ষণ পর্যন্ত রাগে গুসায় অগ্নি শর্মা ছিলেন, তিনি মনে হয় একদম বরফ বলে পানি হয়ে গেলেন। একেবারে নরম ভাষায় তিনি লজ্জিত হয়ে বললেন, আল্লাহর বান্দি, তুমি তোমার অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আর আমি যে অন্যায়টা করে ফেলেছি এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি তোমার কাছেও ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে নিজের ভুলটাকে শুধরায় নিয়ে সাথে সাথে তিনি তওবা করে ফেললেন। আল্লাহর আয়াত শোনা মাত্র তিনি ইউটার্ন করলেন, যে না, আমার তো আসলেই আমার শরীয়তে লঙ্ঘন হয়ে গেছে। ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা বেগুনাহ মাসুম ছিলেন না, তারা মাগফুর ছিলেন, কারণ তারা তো নবী ছিলেন না, কিন্তু তারা মানুষ হওয়ার পরেও রাসূলের সান্নিধ্যে এমন সোনার মানুষে পরিণত হয়েছিলেন যে তাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন বলে কোরআন মাজিদ আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। যার দরুন তাদের সমালোচনা করা যায় না, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যায় না, তাদের সাথে গুস্তাখি করা যায় না। আমি কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের কিছু কুখ্যাত বাউল শিল্পী
এবং তথাকথিত কুখ্যাত কিছু সুন্নিরা, তারা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জালিলুল কদর একজন সাহাবী, কোরআনে কারীম যখন নাজিল হতো, যে সমস্ত সাহাবীরা লিখে কোরআন সংরক্ষণ করতেন, তাদের মধ্যে অন্যতম একজন নাম ছিল হযরতে আবু হুরায়রা, হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আমিরে মুয়াবিয়ার ব্যাপারে এই কুখ্যাত মাজার পূজারী এদের লেবাসে পোশাকে দেখে আপনারা আপাদমস্তক মনে করবেন জান্নাতি পালায় আসছে। এরা বলছে উমর হযরতে আমিরে মুয়াবিয়ার ব্যাপারে বলছে যে তিনি নাকি মুসলমান ছিলেন না। আর জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবীদের ব্যাপারে কত ভয়ঙ্কর বিদ্বেষ। এরপরে ওই যে কুষ্টিয়াতে দৌলতদিয়াতে কয়েকদিন আগে দেখেছেন না, এক ভণ্ডকে পিটায়া পাবলিক হত্যা করেছে এবং তার তথাকথিত দরবারকে ভেঙে দিয়েছে। এই জন্য বাউল শিল্পীরা দেখলাম ঢাকা শহরে মানববন্ধন করছে। সেই জায়গায় এক বাউল ভক্ত এক মহিলা দাঁড়িয়ে বলছে যে হযরত আলী হচ্ছেন আসল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসল ইলমটা তিনিই পেয়েছেন, আবু বকর ওমর তারা জোর করে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। মানে যেই বক্তব্য দেয় শিয়ারা সেই বক্তব্য দিচ্ছে বাউলেরা, যেই বক্তব্য দেয় শিয়ারা কুখ্যাত কাফের শিয়ারা সেই বক্তব্য দিচ্ছে বাংলাদেশের তথাকথিত সুন্নি ভণ্ডরা। কথা বলুন ঠিক কিনা বলেন? আমি তাদেরকে সতর্ক করে দিয়ে বলে দিতে চাই, বাংলাদেশে আপনারা বেশি আশ ফালন দেখাবেন না। ওরা দুঃখ করে বলে যে 5ই আগস্টের পরে তারা নাকি বাংলাদেশের নিরাপত্তাহীনতায় ভুগছে। সারা জীবন স্বৈরাচারের তাবেদারি করে নিজেদের মাজার ব্যবসা, শিরকি ব্যবসা জমজমাট করে রেখেছিলেন। বাংলাদেশে হকপন্থী আলেমদেরকে জেলখানা নিয়ে বন্দী করে টর্চার করার পেছনে এই ধরনের নামধারী তথাকথিত বেদাতপন্থীদের হাত ছিল। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? সুতরাং অপকর্মের কিছুটা প্রায়শ্চিত্ত তো দুনিয়াতে ভোগ করতে হবে, আর চূড়ান্ত ফয়সালা হবে কাল কিয়ামতের ময়দানে। ঠিক কিনা বলেন? এই কথাটা কেন বললাম, প্রসঙ্গক্রমে বললাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বেগুনাহ মাসুম ছিলেন না, কিন্তু তারা যে তাদের সামনে কোরআন মাজিদের একটা আয়াত পাঠ করা হলে তারা কত নমনীয় হয়ে যেতেন। আর আমরা বর্তমান সমাজে এতটা একঘেয়েমি করি, নিজেদের দল নিয়ে, রাজনীতির একটা দল, কোনো এক নেতা ধরেন কোরআনের আয়াতের বিরুদ্ধাচরণ করেছে, হাদিসের বিরুদ্ধাচরণ করেছে, এখন এটাকে নিজের দলের নেতা যেহেতু করে ফেলেছে, নিজের দলের কর্মী যেহেতু করে ফেলেছে, সুতরাং আমি যেহেতু ওই দলের নেতা কিংবা কর্মী, অতএব আমাকে চুপচাপ মেনে নিতে হবে, না হয় এর পিছনে ঘোরা যুক্তি দাঁড় করাতে হবে। এই ভণ্ডামি এই দেশে আছে না নাই? একটু চিৎকার দিয়ে বলতে হবে আছে না নাই? বাংলাদেশের এই ধরনের বাস্তব চিত্র আমরা বহুবার হাতে আঙ্গুল দিয়ে দেখিয়েছি। রাজনৈতিক ব্যানারে এদেশে কিছু বক্তা ওয়াজের মঞ্চে বসে ভণ্ডামি করে। কেমন ভণ্ডামি? আয়াতের মন গড়া ব্যাখ্যা উপস্থাপন করে। ঠিক না ঠিক? আয়াতের মন গড়া কথা বলতে বলে, হাদিসের মন গড়া কথাবার্তা বলে। এদের বিরুদ্ধে দলীয় বক্তারা যারা আছে সব চুপচাপ থাকে। যদি ভিন্ন ঘটনার কেউ সতর্ক করে কিছু বলে, তার 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য সব ক্ষিপ্ত হয়ে যায়। তাদের কাছে নিজেদের দলের সম্মান মর্যাদা আল্লাহর আইনের চাইতেও বড়। সুতরাং এই ধরনের ভণ্ডদেরকে দিয়ে বাংলার জমি ইসলাম চালানোর ফায়দা হবে না। কথা ঠিক নেবে ঠিক? আমি জিজ্ঞেস করতে চাই, আজকের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আল্লাহ পাক যেভাবে আমাদেরকে উপহার দিয়েছেন ঠিক সেভাবে শ্রদ্ধার সাথে মানতে কি আমরা রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমরা চোখের হেফাজত করবো, বলেন ইনশাআল্লাহ। প্রসঙ্গক্রমে ছোট্ট একটা কথা বলি, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো, বলেন ইনশাআল্লাহ। এই যে গোটা বাংলাদেশে বর্তমানে বাউল শিল্পী এবং তথাকথিত মাজারপন্থীরা যে মিছিল করছে, ঢাকা শহরে মানববন্ধন করছে কুষ্টিয়ার দৌলতদিয়ার ঘটনাতে, সেই জায়গায় তারা বলছে আমরা আর যাব না, মোল্লার কাছে তওবা করেছি। আরেকজন দেখলাম বলছে আমরা ওই মোল্লার কাছে যাব না যেই মোল্লা গান বাজনা হারাম বলে। নাউজুবিল্লাহ পড়েন। সে বলে এখন তো আমরা বাংলা তরজমা পড়ে ইলম শিখতে পারি, মোল্লার কাছে যাওয়ার কোনো দরকার নাই। আমার প্রশ্ন হচ্ছে, তুমি যে বাংলা তরজমাটা পড়বা এটা লিখেছে তোমার কোন বাবা? ঠিক না ঠিক বলেন? তুমি যে বাংলা তরজমা পড়ে ইলম হাসিল করবা সেটা কোনো মোল্লা লিখেছে? তুমি বুখারী শরীফ বাংলা তরজমা পড়বে, বুখারী শরীফ কে বাংলা তরজমা করেছে? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। মোল্লার কাছে যাওয়া ছাড়া তোমাকে তো নিজের অস্তিত্ব ঠিক থাকবে না। কথা বলতে হবে ঠিক না ঠিক? এই যে বাংলাদেশে হিজবুত তাওহীদের একটা ফিতনা চলছে বাংলাদেশে,
এদের যত অভিযোগ সব আলেমদের ব্যাপারে। ঠিক না ঠিক? কয়েকদিন আগে এক বক্তব্য দিয়ে বলছে যে আলেমদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে এত গ্রুপ হয়েছে, শিয়া হয়েছে, সুন্নি হয়েছে, ওয়াহাবি হয়েছে, মাযহাবি হয়েছে, লা মাযহাবি হয়েছে। সুতরাং ইমাম মাহদী যখন কিয়ামতের আগে আসবে তখন এই হুজুররা দ্বিধা বিভক্ত হয়ে যাবে ইমাম মাহদীকে কিভাবে চিনবে। শিয়ারা বলবে আমাদের, সুন্নিরা বলবে আমাদের, ওয়াহাবিরা বলবে আমাদের, মাযহাবিরা বলবে আমরা চিনবো, লা মাযহাবের বলে আমরা চিনবো। এর মানে হচ্ছে কেউ চিনতে পারবে না। মানে আলেমদেরকে বুঝালো যে পৃথিবীর কোনো আলেম কিংবা মুসলমান চিনবে না। তখন আমার খুব প্রশ্ন করতে ইচ্ছে করেছিল, কেউ চিনবে না, শুধু চিনবে হিজবুত তাওহীদের ভণ্ডরা। ঠিক না ঠিক বলে? কথায় কথায় বলে জাতিকে ঐক্য হতে হবে, ঐক্য হতে হবে। কার পিছনে ঐক্য হবে? তোদের মতো ভণ্ডদের পিছনে ঐক্য হবে? কি বলেন আপনারা? এই সমস্ত ব্যক্তিরা বলে তাফসীর বিশ্বাস করে না, তাফসীর মানুষ লিখেছে। 1400 বছর ইসলাম নাকি সব বিকৃত হয়ে গেছে। ওদের কাছ থেকে সঠিক ইসলাম আর সঠিক তাওহীদ নাকি শিখতে হবে। এমন কথা বলেছে, এরা শুধু কথায় কথায় নামাজ 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 করে, ইমানের ঠিক নেই, নামাজ নামাজ করে। মানে দেখেন, কথা সত্য মতলব খারাপ। মানে ইমান যদি না থাকে সে কি মসজিদে যায় নাকি? কি বলেন আপনারা? ইমানের টানেই তো সে মসজিদে যায়, ইমানের টানেই তো সে নামাজটা পড়ে। সে বলে খালি নামাজ নামাজ দিয়ে পড়ে থাকে, ইমানের খবর নাই। মানে বুঝাতে চায় ওরা যে ইমানের যে ব্যাখ্যা দাঁড় করায় সেটা মানতে হবে, এরা কারো ব্যাখ্যা নেবে না। ঠিক অনুরূপ ভাবে এই ভণ্ডদের মতো বাউলরা বলে যে কোরআন শরীফে গান বাজনা কোথাও হারাম লেখা নাই, সুতরাং আমরা আলেমদের কাছে যাব না যে আলেম গান বাজনা হারাম বলে। আপনাদেরকে ছোট্ট একটা আয়াত বলে বক্তব্য শেষ করছি। কোরআন মাজিদের সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াবিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। মানুষের মধ্যে কতক মানুষ তো এরকম রয়েছে, অজ্ঞতা সারে আমি আল্লাহর পথ থেকে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য তারা অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা, অনর্থক গল্প, অনর্থক গান বাজনা এগুলো খরিদ করে। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, আল্লাহর দ্বীনের পথটাকে তারা হাসি তামাশার পাত্র বানায় ফেলে। ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন যে অজ্ঞতা সারে মানুষদেরকে সঠিক পথ থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তারা লাহওয়াল হাদিস, অনর্থক কথা, শাব্দিক অর্থ। লাহওয়াল হাদিসের অর্থটা কি? এই কথার ব্যাখ্যা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। এই কথার ব্যাখ্যা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তাফসিরে তাবারিতে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে। বিখ্যাত সব তাফসীরের প্রণেতারা লিখেছেন লাহওয়াল হাদিস মানে হচ্ছে গান বাজনা। অথচ এই তথাকথিত বাউলরা বলে কোরআন শরীফে নাকি গান বাজনা হারাম, এ কথা কোথাও লেখা নাই, সুতরাং হুজুররা ভুলভাল বলে, হুজুরদের কাছে আমরা যাব না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এক বাক্যে জবাব দিবেন, গান বাজনা শরীয়তের দৃষ্টিতে হালাল না হারাম? আর জোর আওয়াজে বলুন হালাল না হারাম। সুতরাং এই ভণ্ডামি যারা করছে, এই ভণ্ডামি যারা করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভণ্ডামি থেকে, ফিতনা থেকে এ দেশকে, এ জাতিকে হেফাজত করুন। সকলে জোরে বলুন আমিন। শরীয়তে পর্দা পুশিতার যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আমাদের জন্য, আমাদের মা বোনদের জন্য, সেই বিধান আমাদের কার্যকর করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে জোরে আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আলহাজ হাফেজ মাওলানা শামসুদ্দিন সাহেব, পীর সাহেব, খতিব, মদিনা মুনাওয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ, রাজেন্দ্রপুর চৌরাস্তা, গাজীপুর, তিনি এসেছেন। তিনি কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নেক হায়াত দারাজ করেন, তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আমির তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, আওলাদে রাসূল, শেখুল হাদিস, মুনাজির মিল্লাত, মুফতি ডক্টর আল্লামা সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী হাফিজাহুল্লাহ, তিনি যথাসময় স্টেজে চলে আসবেন। আপনারা আখিরি মুনাজাত দিয়ে আলোচনা শেষ করে একসাথে বিদায় হবেন। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো, আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, মহান আল্লাহ তাআলা সকলের আগে আমাকে আমল করার তৌফিক দান করেন।
এরপর আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।